আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা হবে বাংলাদেশ থেকে কলকাতায় মানে ইন্ডিয়ায় কিভাবে গমন করতে হয়। প্রথমে আমরা যাব টাকা ভাঙানোর জন্য। আমরা গেলাম অনেক জায়গায়, কারণ বর্ডারের ভিতরে মানে কাস্টমের ভিতরে টাকার রেট অনেক কম। আমি যদি সরাসরি টাকা নিয়ে যাই, ওইখানে 71 টাকা করে রেট দেয়, মানে 100 টাকায় 71 টাকা, ইনফ্যাক্ট 71 পয়সা। পরবর্তীতে আমরা এখানে গেলাম, যাওয়ার পরে এটা নিলাম। পরে সোনালী ব্যাংকে আমাদের 1055 টাকা পোর্ট ট্যাক্স এবং ভ্রমণ ট্যাক্স সব মিলাই 1055 টাকা মতন আসে। ওইটা সোনালী ব্যাংক থেকে কমপ্লিট করতে হবে, সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে জমা দিতে হবে। তারপরে ওনারা আমাদেরকে দুইটা রিসিপ্ট দেবে, পাসপোর্ট ডেকে ওনারা দেবে, তারপর দুইটা রিসিপ্ট দেবে। টাকাটা দিয়ে দিলাম। দেখেন, এবার আমরা বাংলাদেশ ইমিগ্রেশন পাস করে এবার ঢুকবো হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশনের যে অবস্থা, হায় রে হায়। দেখুন কতটা লোক, কতটা সিরিয়াল। এমন কোনো দিন নেই 7 থেকে 10 হাজার লোক ইন্ডিয়ায় প্রবেশ করছে না। তা ভ্রমণ ভিসা হোক কিংবা যে কোনো ভিসা, চিকিৎসা ভিসা, ভ্রমণ ভিসা, এনি ভিসা, যে কোনো ভিসায় তারা ইন্ডিয়ায় প্রবেশ করার জন্য চেষ্টা করছে। এই যে আমরা অনেকক্ষণ সিরিয়ালের পরে এখন আমাদের আমরা করলাম, আমরা অবশেষে ইন্ডিয়ান বর্ডার এবার ক্রস করব। এইখানে প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় যাবৎ ওয়েট করার পরে সিরিয়াল আসলো আমাদের সিরিয়াল আসার পরে আমরা চলে গেলাম ইন্ডিয়ান বর্ডারে। ইমিগ্রেশন শেষ করে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা। ওয়েলকাম টু কলকাতা, না ইন্ডিয়া, সরি, ওয়েলকাম টু ইন্ডিয়া। আমি এই মুহূর্তে বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে আসলাম। ইনশাল্লাহ ওই পাশাতে গাড়ি রয়েছে, ওই পাশাতে বাংলাদেশ আর এই পাশাতে ইন্ডিয়া। আমরা এখন কলকাতায় যাব। আমরা আছি এখন পেট্রাপোল। ভাই এটা কোন জায়গা ভাই? এটা হচ্ছে পেট্রাপোল ইমিগ্রেশন, পাসপোর্ট যাত্রী যাতায়াত করে। আর এটা এয়ারপোর্ট, এয়ারপোর্ট বলা চলে এটার? হ্যাঁ, এটা এয়ারপোর্ট বলা হচ্ছে। পাসপোর্ট যাত্রী এয়ারপোর্ট বলে না, ইমিগ্রেশন বলতে হয়। এয়ারপোর্ট তো এয়ারপোর্ট হচ্ছে যেটা প্লেন লাগে, যেমন এই হেলিকপ্টার আসবে। হেলিকপ্টার কোন পর্যন্ত নিয়ে যাবে? আপনি কি ইন্ডিয়ান নাকি? ও আচ্ছা, বনগাঁ কি এয়ারপোর্ট আছে? ও দমদম। ও 26 সালে। বাইরে কি বাংলাদেশ থেকে আসছেন? ও ঠিক আছে। আপনারা যাবেন কেন কলকাতা? ও বনগাঁ। তারপরে নেক্সট প্রোগ্রাম নেবো, কোথায় যাওয়া যায়। ও কয়দিনই সফরে বেরিয়েছেন? 5 দিন না? মনটা চাইলো বাংলাদেশের খেলা দেখবো, কিন্তু ওদের না ভাই, আমি বাংলাদেশের খেলা দেখা ভাই আশা করছে নেই, সেই জন্য বাজে, মানে সেই লেভেলের বাজে ভাই। হ্যাঁ, ওই ছোটখাটো একটা আছে, নতুন খুলেছি। এখানে কি রকেট উড়বে নাকি? রকেট তো এটা মনে হচ্ছে।
এ ভাইয়া সিস্টেমটা তো সেই লাগবে না? অবশেষে কলকাতা, সরি কলকাতা বলছি, বনগাঁ রেল স্টেশনে আমরা। এখান থেকে কলকাতা 20 টাকা ট্রেন ভাড়া। স্টেশনে কি বাংলাদেশের স্টেশনের মতন নাকি? বললাম না মোবাইল জানতে তোমার। ও ভাই কিছু খিদে লেগেছে, কিছু খাইতে হবে। হ্যাঁ না, চা খাওয়া যাবে না দাদা, ভাত খেতে হবে। এই যে আমরা এখন আছি বনগাঁও জংশন, মানে এখানে প্রতি 25 মিনিট কিংবা 30 মিনিট পর পর ট্রেন আসে কলকাতার। হ্যাঁ, নট অনলি কলকাতা, ইন্ডিয়ায় বিভিন্ন জায়গার ট্রেন আসে এখানে। কি খাবেন বলেন? আরে রুটি খাবেন? কোথায় দেশো? হে কি হইলো এটা? ট্রেন, ওই যে কলকাতার ট্রেন, ব্রিজ পার হয়ে, ব্রিজ আসেন, ভদ্রতা বজায় রাখি। ওই যে ওভার ব্রিজ। ও মাই গড, রেল স্টেশন। এই দেখেন কলকাতার রেল স্টেশনটা ভাই কত সুন্দর। আমরা শুধু মানে এই পারের থেকে ওই পারে যাব। এখন আমাদের জন্য দেখেন কত সুন্দর বাংলাদেশ, মানে এক কথায় অসাধারণ। দেখেন এসকেলেটারে করে আমরা উপরে উঠছি। এটা হচ্ছে ঢাকা শহর, বেশি অনেক জায়গায় আছে অবশ্য, কিন্তু সেগুলো অনেক পরিত্যক্ত হয়ে রয়েছে, সহজে যাওয়া যায় না। আমরা হচ্ছে এখন বনগাঁ থেকে 20 টাকা করে ট্রেনের টিকিট কাটলাম। ট্রেনের টিকিট কেটে বনগাঁ থেকে 20 টাকা করে ট্রেনের টিকিট কেটে এখন কলকাতায় যাব। মেবি সম্ভবত 2 ঘন্টা টাইম লাগবে কলকাতায়। যে আমরা এখনো খাওয়া দাওয়া করি নাই। আমরা যে কোনো কেবিনে উঠতে পারবো দাদা? আমরা জানি না যে কোনো কেবিনে উঠতে পারবো কিনা। দেখেন টিকিটে কিছু লেখা আছে কিনা। কি ধরুন লেখা আছে? হ্যালো ভাইয়া, এক্সকিউজ মি, আমরা টিকিট কাটিছি, আমরা কি যে কোনো এতে উঠতে পারবো? হ্যাঁ, আমরা যাব কলকাতা। সরি, থ্যাংক ইউ। এই সোহাগ ভাই, এটা হচ্ছে মেয়েদের জন্য, ছেলেদের জন্য আলাদা আছে। হ্যাঁ, সিট খালি। অবশেষে আমাদের কলকাতার ট্রেনটি ছেড়ে দিল। এখন আমরা আস্তে আস্তে ডিক করতে যাই, কিন্তু কলকাতার ট্রেনের একটি জিনিস দেখলাম, কলকাতার ট্রেনটি অনেক দ্রুত গতিতে চলে। শিয়ালদা অনেক দ্রুত, মানে আমরা গতিতে শিয়ালদায় চলে। নেমে যাবো। আমরা কলকাতায় তো যাবো, মানে শিয়ালদায় নেমে আমাদের যাবো। টাইম লাগবে মিনিমাম 2 ঘন্টা। যতটুকু দেখানো প্রয়োজন ততটুকু দেখানোর চেষ্টা করবো আমরা। লাগছে ভাই, সাথে থাকবো। ভালো লাগছে। আমার তো খিদে লাগছে। ট্রেন ভাড়া আমাদের কাছ থেকে পার পার্সন 20 টাকা করে নিল। 2টা টিকিট 40 টাকা করে নিল। শিয়ালদা রেল স্টেশন। আমরা আছি এখন শিলাইদা, এই শিলাইদা বলছি, সরি শিয়ালদা। এখান থেকে আমরা যাব বড় বাজার, এটা হচ্ছে কলকাতার ভিতরে। খুবই সুন্দর একটি জায়গা। ও মাই গড, আনবিলিভেবল।
আমরা যে হোটেলে থাকবো ওই হোটেলের উদ্দেশ্যে একটি বাসে উঠলাম। বাস ভাড়া 10 টাকা করে। শিয়ালদা থেকে বাসে উঠে আমরা নামবো বড় বাজার। আমরা বড় বাজার চলে বড় আসলাম। বাজার যাচ্ছি 28 নম্বর বাসে উঠে। এই বাস হাওড়ায় যায়, কিন্তু বড় বাজারে আমরা হোটেলে থাকবো। হোটেল ঠিকঠাক করে আমরা ভাত খেতে বসলাম। হোটেল ভাড়া 2 জনের মিলে এক রুমে নিল 600 টাকা। আমরা এখানে মানে মাছ দিয়ে ভাত খেলাম, 120 টাকা করে পার পাস মাছ। এটা কিतना रुपया है? 300 रुपया। ओ माय गॉड। माल है, मान लो বাংলাদেশে তো এটার দাম 150 টাকা। বাংলাদেশি টাকা 150 টাকা বাংলাদেশে বিক্রি করে গুলিস্তানে।